তখন বৃন্দাবতী বলছে, গোবিন্দ মিলন তো করতে পারবো না, কিন্তু মিলনের বুদ্ধি দিতে পারো। কি বুদ্ধি গো? কি বুদ্ধি জানো? মালিনীর বেশে তুমি যেতে পারো শ্যাম, 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 ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, আরে মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, বলো বলো হে নগর যেতে কি পারবে, আরে বলো বলো হে নগর যেতে কি পারবে, বলো বলো আর যেতে কি পারবে, বলো বলো সামনে যেতে কি পারবে, বলো বলো সামনে যেতে কি পারবে, যেতে কি পারবে। তুমি যেতে কি পারবে? কি কিভাবে মান করেছে যে আমি সাজবো মেয়ে? আমি সাজতে পারবো না, যতই মান করুক। তখন বলছে বৃন্দাবতী বলছে, গোবিন্দ আমি তো তোমাকে জোর করি না, যদি মিলনের প্রয়োজন হয় তবেই সাজো, না হলে তোমায় সাজতে হবে না। আমি আসি গোবিন্দ। তখন বলছে, ও সই সই গো, রাগ করছো কেন? আমি কি বলেছি আমি সাজবো না? আমায় সাজিয়ে দাও না গো, আমি তো সাজাতে পারি না। তাহলে কি করে হবে? আচ্ছা তোমাকে যে সাজায় তাকেই ডেকে আনো না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যোগমায়া মহামায়াকে স্মরণ করেছে, এবার এসেছে, সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। গোবিন্দ বলছে, ও সই সই গো, আমায় কেমন লাগছে গো? তোমায় খুব সুন্দর লাগছে, কিন্তু আবার কি কিন্তু গো? তোমাকে তো চেনা যাচ্ছে। আমায় চেনা যাচ্ছে? বৃন্দাবতী যে আমাকে সুন্দর করে সাজিয়ে দিল, তবু আমায় চেনা যাচ্ছে? হ্যাঁ গো, তোমাকে তো চেনা যাচ্ছে, তা এবার কি হবে? তা তুমি বড় করে ঘোমটা দিয়ে দাও, নিতাই গৌর ব্রহ্মা। তাহলে তোমাকে তো আর কেউ চিনতে পারবে না। বলছে, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা বৃন্দাবতী তুমি চলো আমার সাথে। না গো, তাহলে তো চিনতে পেরে যাবে। তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাচ্ছি। বলছে ঠিক আছে। এবার বৃন্দাবনের পথে চারিদিকে ঘুরছি। এখানে আছে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর বলছে, তোমরা কি মালা নেবে গো? তোমরা কি মালা নেবে? তোরা কি মালা নেবে গো? বৃন্দাবনের ব্রজবাসিনী গো, তোমার মালা নেবে গো, বৃন্দাবনের ব্রজবাসিনী। তোরা কি মালা নেবে গো? বৃন্দাবনের ব্রজবাসিনী গো, তোরা কে
মালা নেবে গো বৃন্দাবনের ব্রজবাসিনী। মালা এক কাছে নয়, মালা এক কাছে নয়, দু কাছে নয় গো, তোরা কি মালা নেবে গো বৃন্দাবনের ব্রজবাসিনী গো। তোরা কি মালা নেবে গো বৃন্দাবনের ব্রজবাসিনী গো। রাধারানীর কানে কথাটা গেছে, তখন ললিতাকে ডেকে বলছে, গো ললিতা রে, তুই একটা মালিনীর গলার আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, একটা মালিনীর গলার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, ওকে ডেকে নিয়ে আয়। কেন ওকে ডেকে আনবো কেন জানিস না? কালকে যে মানে সব মালা যমুনার জল ফেলে দিয়ে এসেছি, যদি সই মেলাতে পারে, একটা মালার তো প্রয়োজন। যা যা, মালিনীকে ডেকে নিয়ে আয়। এবার ললিতা কি বলছে, শোনো শোনো মালিনী গো, আমরা তোমার মালা কিনব। শোনো শোনো জমাদিনী গো, আমরা তোমার মালা কিনব। শোনো শোনো মালিনী গো, আমরা তোমার মালা কিনব। শোনো শোনো ও মালিনী গো, ও মালিনী, আমরা তোমার মালা কিনিব। তাই এবার রাধারানীর পাশে বসিয়েছে। তখন রাধারানী তো দেখে অবাক, আমি বৃন্দাবনের বিনোদিনী, আমি তো সব মালিনীকেই চিনি, কিন্তু এত বড় ঘোমটাধারী মালিনীকে তো আমি আগে কোনো দেখিনি। ও মালিনী, তুমি কি বৃন্দাবনে নতুন নাকি? হ্যাঁ গো, আমি তো এই বৃন্দাবনে নতুন। হ্যাঁ, নতুনই তো। আচ্ছা, তোমার নাম কি গো? রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো রাজনন্দিনী, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো ও নন্দিনী, ও তোমার নাম কৃষ্ণা? জানো তো আমার বধূর নাম কৃষ্ণ। দেখো না, তোমার গায়ের রঙের সাথে আমার বধূর গায়ের মিল, আবার দেখো তোমার নামের সাথেও আমার বধূর নামের মিল। তা তুমি কি আমার সাথে সই পাতাবে? গোবিন্দের কানে যখন এই কথাটা গেছে, গোবিন্দ ভাবছে, ওই জন্যই তো এতক্ষণ ধরে অত নাটক করছি, এই জন্যই তো এত নাটক করছি। তখন গোবিন্দ ভাবছে, আমি তো আবার যার কাছে যাবো সই পাতাই না কেন গো? আমার তো একটা শর্ত আছে, যদি মানতে পারো তাহলে সই পাতাবো। কি দুটো শর্ত? প্রথম শর্ত, তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্ব হবে সেটা কোনোদিনও ভাঙবে না। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনোদিনও ছাড়াছাড়ি হবে না। যদি মানতে পারো তাহলে সই পাতাবো। বলছে ঠিক আছে, তাহলে তুমি সত্যি দাও। সত্যি 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 নাও, তুমি সত্যি দিয়ে দিয়েছি। নাও, এবার তো সই পাতাও। হ্যাঁ, এবার সই পাতাবো। তখন বলছি, আচ্ছা সই তো পাতালে, এবার তোমার ঘুমটাটি তোলো দেখে। না 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 না, আমার ভারী লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, আমি ঘুমটা তুলবো। কেন গো, লজ্জা কিসের, লজ্জা কিসের? এই ললিতা, যা তোর ঘুমটাটি তুলে যেত। যখনই ঘুমটাটি তুলেছে তখন বলছে, গোবিন্দ তুমি এতক্ষণ ধরে ছলনা করছিলে? তখন ললিতা রাধারানীকে বলছো, গো রাধে, তুই যেমন তোর বধূকে ভালোবাসিস, তোর বধূ যে তোকে বড্ড ভালোবাসে। দেখ না কেমন মালিনীর বেশে মিলন করতে এসেছে। আর মান করিস না, যা যা গোবিন্দের পাশে গিয়ে দাঁড়া, এবার মিলন হবে। দুতিক বচন শুনি না গররা, দুতিক বচন শুনি না গররা, দুতিক
বচন শুনে না বদনা গোপিত বচন শুনি না গোদনা অন্তরে পালালো বহু তরুণা অন্তর পাল বহু করুণা অন্তরে পালালো বহু তরুণা অন্তর পাল বহু করুণা গোবিন্দ দাসে কহে কি করব গোবিন্দ দাসে কয়ে আমি কি করব গোবিন্দ দাসে কহে কি করব গোবিন্দ দাসে জীব কি করব ওকে ভঙ্গ যাই মানে নিমান ভক্তি মান গুরু পারি ওকে ভঙ্গ যাই মানে নিমান ভক্তি মান এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল এইখানে রহিল আমার লীলার মাধুরী মাধুরী ভক্তবৃন্দ সবাই মিলে বলো হরি হরি সবাই মিলে বল হরি